আচ্ছা ইসলাম ভাই, জি ভাই, এই মাছটা আপনি কত টাকা দরে বিক্রি করছেন? এটা হলো আপনার 20 টাকা কেজি, 10,100 টাকা মন। 10,100 টাকা মন, 20 টাকা কেজি। 20 টাকা কেজি। আচ্ছা, তাহলে যদি এই মাছটার ওজন 20টা না হয় 19টা হয় তাহলে কি হবে? তাহলে আপনার আমি আরো 200 টাকা মনে পাওয়া যায়। মনে 200 টাকা পাওয়া যাবে। যদি এটা 21টা হয় তাহলে কি হবে? তাহলে আমার আবার 200 টাকা কমবে। 200 টাকা কমে যাবে। মানে গ্রেডিং সিস্টেম, মূল্যটা ধরেন প্রতি মাসে হইলো আপনার 5 টাকা গ্রেডিং, মনে হইলো আপনার 200 টাকা। 200। আচ্ছা, তাহলে 200, সেক্ষেত্রে আপনি যদি 19টা হয় আপনার টাকা বাড়বে, আর যদি 21টা হয় তাহলে ব্যাপারে টাকা আপনাকে কম হবে। আচ্ছা, তাহলে আমি আপনাকে জানতে চাচ্ছি, এই মাছটা আপনার এখন বর্তমানে এটা যদি 20টা বা 22টা গ্রেডিং হয়ে থাকে, আপনি এত ছোট মাছটা বিক্রি করে দিলেন কেন? বিক্রি করছি আমি একটু আগেও বলছি যে আমার একটু টাকা পয়সার ঝামেলা, আমি বাড়িতে একটা ঘর করে একটু টাকা পয়সা ক্যাশের একটু ঘাটতি হয়ে গেছে, তাই জন্য একটু ছোট মাছটা বিক্রি করছি। আবার হলো আমি এই পুকুরটা মাঝে নতুন করে রেনু দেবো, এটা প্রস্তুত করবো। পুকুরে পার কিছু ভেঙে গেছে, এটি নতুন করে আবার রিপেয়ারিং করবো, আবার আমরা ঠিকঠাক করবো। আচ্ছা, তাহলে এইখানে যে মাছটা আপনি বিক্রি করেন, এই মাছটা কি আপনার ঋণপনা নাকি কেনাপনা? এটা হলো আমাদের রেনুপনা। এই পুকুরটাতে আমি 2 কেজি রেনু দিচ্ছিলাম। 2 কেজি রেনুতে আমি হলো 3 লাখ মাছ অন্য পুকুরে কালচারে দিছি। এটা হলো নিচের তলানি মাছটা ছিল, যেটা হলো এই যে এখন মানে এটা আপনার তলানিতে যে মাছটা ছিল রেনুপনা, সেই মাছটাই আপনার চাষে। ঠিক আছে, এখানে আপনার কত টন খাদ্য আপনি খাওয়াইছেন? 2.5 টন খাদ্য খাওয়াইছি আমি। 2.5 টন খাদ্য। তাহলে এখানে এখন যে বিক্রি করলেন, কতগুলো মাছ হতে পারে বা কয় মন মাছ হতে পারে? এটা আমি অনুমান করছি যে আপনার 50-52 মন মাছ হইতে পারে। 50 থেকে 52 মাছ হিসাবে 2.5 টন খাদ্য খাওয়াইছেন। তাহলে খরচ কত হতে পারে এখানে? খরচ ধরেন আপনার এই পুকুরটা আমার রেনু প্রায় তো 3 লাখের উপরে একটু খরচ। 3 লাখ। তাহলে আপনার রেনুপনাও তো অনেকটা রয়ে গেছে। তাহলে আপনার ধরেন এই মাছের উপরে ধরেন আপনার 2.5 টন খাদ্য না, আপনার ধরেন প্রায় 3 লাখের মতো, প্রায় 3 লাখের মতো খরচ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে কিছু টাকা কি আপনার থাকবে? হ্যাঁ, কিছু টাকা, 1.5-2 লাখ টাকা আশা করতেছি। 1.5-2 লাখ টাকা আশা করতে পারছি। তাহলে তো ঠিকই আছে। আপনার তাহলে এখন এই যে আপনার পুকুরটা, এখানে কতটুকু জায়গা? এটা হলো আমার 15 শতক জায়গা। 15 শতক কি ভিতরে নাকি? ভিতরে পাট ছাড়া। তাহলে এই যে পাটটা, এটা পুকুরটা, এটাকে আপনার কততম ব্যাচ এই পুকুরটাতে? এটাতে আপনার হলো ধরেন এটাতে 8ম 9ম ব্রিজের মতো। 8ম 9ম ব্রিজ। তাহলে আপনি প্রথম যখন ব্যবসা শুরু করছেন, এটা কোন পুকুরটা থেকে ব্যবসা শুরু করছেন? এই পুকুর থেকে ব্যবসা শুরু করছি। এটা আরো কম আছিল, আর দেখছিল যে আমরা 6 শতাংশ জায়গা ছিল। 6 শতাংশ ছিল। 6 শতাংশ জায়গাতে আমি 2টা বীজ করছিলাম। তারপর আমি পুরাটা এলো, তারপর এটাকে বাড়ায়া এইখান থেকে এই পুকুরটা দিয়ে আপনার এই শিং মাছ চাষ শুরু। তাহলে এটা বর্তমানে আপনার 8ম বেচে এসে আপনি আপনার অর্থনৈতিক দৈন্যতার কারণে বা অর্থনৈতিক একটু অসুবিধার কারণে ছোট মাছটা বিক্রি করে দিচ্ছেন। আচ্ছা, তাহলে এখন যদি কেউ নতুন কোনো চাষি এরকম অল্প জায়গায় মাছ চাষ করতে চায়, তাহলে কি তারা কি যাবে কিনা? হ্যাঁ, যাবে। তাহলে তাদের বিষয়ে আপনার কোনো কিছু বলার আছে? তারা কি কাজটা করে যাবে? ধরেন আপনার পুকুরটা সুন্দর করে প্রস্তুত করুক, তারপর হলো যদি রেনু দেয় রেনু দিবে, যদি পোনা দেয় তাহলে পোনা দিবে। পুকুরটা সুন্দর করে প্রস্তুত করতে হবে। যেমন আমি আগেই মাছ বিক্রি করে দিছি, যেহেতু আমি এটার মধ্যে রেনু করবো, তলানি শক্ত করানো, শুকানি লাগবো। শুকায় এই কাদা মাটি হলো 4 কোদাল দিয়া, এটা হলো আপনি পাড়ের বাইরে ফেলে দিতে হবে। তো যেমন হলো পার কাটিয়ে ভিতর সাইডে আনবাম, এর বাইর সাইডে হলো আমি কাদামাটি দেবো, যাতে কাদামাটিটা আরেকবার ভিতরে না। কারণ যেহেতু এখন শীতের পরে তো অনেক চাষি নতুন করে চাষে যাবে, তাহলে তারা এইভাবে যেন প্রস্তুত করে তারপরে চাষে যায়। সুপ্রিয় চাষি ভাইয়েরা, আপনারা শুনলেন আমাদের ইসলাম ভাইয়ের মুখ থেকে তার চাষ পদ্ধতি এবং এই মাছটা সম্পর্কে। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, সবাই আমাকে আমার এই লাইক কমেন্টস করে আর শেয়ার করে সবাইকে জানাই দেবেন, আর আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।